এবার সংসদে জামাতের পক্ষে কথা বললেন বিএনপির একজন এমপি। ফাঁস করে দিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সেই চাঞ্চল্যকর সত্য। এবার কি তবে থলের বিড়াল পুরোপুরি বেরিয়ে এলো? জাতীয় সংসদে দাঁড়িয়ে এ কেমন রাজনৈতিক চরম সত্য বলে ফেললেন বিএনপির এক এমপি। কথায় আছে, অতি দর্পে হতলঙ্কা। নিজেদের কর্তৃত্ব জাহির করতে গিয়ে এবং দলীয় প্রধানকে খুশি করতে গিয়ে বিএনপি সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমন এক ভয়ঙ্কর সত্য সামনে তুলে ধরেছেন, যা প্রকারান্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা সুপরিকল্পিত নির্বাচন কারচুপির অভিযোগকেই আজ শতভাগ সত্য বলে প্রমাণ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের গোপন বৈঠক, ক্ষমতার ট্রফি হস্তান্তর আর নিজেদের সুবিধামতো ইলেকশনের নির্বাচনের তারিখ, এই পুরো প্রক্রিয়াটি যে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন থেকে ছিটকে ফেলার এবং ক্ষমতায় বসতে না দেওয়ার বিরুদ্ধে এক গভীর মাস্টার প্ল্যান ছিল, তা এবার দিবালোকের মতো স্পষ্ট। কিভাবে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি বড় রাজনৈতিক দলকে কোণঠাসা করা হলো এবং কিভাবে একজন বিএনপির এমপি মুখ ফসকে ঠিক জামাতের পক্ষেই সবচেয়ে বড় হাতিয়ারটি ফাঁস করে দিলেন। চলুন দর্শক, নেপথ্যের এই চাঞ্চল্যকর রাজনীতির সমীকরণটির গভীরে প্রবেশ করা যাক। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা চলছিল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলা এই অধিবেশনের বক্তব্য রাখতে ওঠেন বগুড়া ২ আসনের সংসদ সদস্য এবং সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দেশের আন্দোলন সংগ্রামে বিএনপিকে বিজয়ী দল হিসেবে তুলে ধরতে গিয়ে এমন এক চরম বেফাঁস মন্তব্য করে বসেন, যা সামাল দেওয়াই এখন সরকারের পক্ষে কঠিন হয়েছে। তিনি সদর্পে ঘোষণা করে বলেন, ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের ট্রফি সুদূর লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিরোধী দলীয় সদস্যরা যখন এই কথার তীব্র প্রতিবাদ করে হইচই শুরু করেন, তখন তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, ক্যাপ্টেন কে? সেটা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চেনেন। এ কারণেই উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন। প্রতিমন্ত্রীর এই একটি মন্তব্য পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে। তিনি হয়তো ভেবেছিলেন এই কথা বলে তিনি তারেক রহমানের রাজনৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন, কিন্তু বাস্তবে তিনি এমন এক চক্রান্তের কথা স্বীকার করেছেন যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিমূলেই আঘাত হানে। বিশ্লেষকদের মতে প্রতিমন্ত্রীর বক্তব্যের উল্লেখিত ওই ট্রফি আসলে নিছক কোনো শব্দরূপ ছিল না। এটি ছিল সরাসরি রাষ্ট্র ক্ষমতা এবং নির্বাচন পরিচালনার স্টিয়ারিং হুইল। যখন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে একটি নির্দিষ্ট দলের অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে বৈঠক করেছেন এবং তার সাথে সলা পরামর্শ করে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, তখন সেই নির্বাচন আর কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু থাকে না। আর এই পুরনো মাস্টার প্ল্যানের প্রধান শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের আগে থেকেই জামাতে ইসলামী বারবার অভিযোগ করে আসছিল যে তাদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি করা হচ্ছে না। এটি পরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের ভোটের মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার ছক কষা হয়েছে। এতদিন বিএনপির নেতারা জামাতের এই দাবিকে পাত্তা না দিলেও মীর শাহে আলমের সংসদীয় মন্তব্য প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশঙ্কাই ঠিক পুরোপুরি সত্য। ডক্টর ইউনূস এবং বিএনপির উচ্চ পর্যায়ের মধ্যে আগেই ক্ষমতা ভাগাভাগির চুক্তি সম্পূর্ণ হয়েছিল। নির্বাচনের তারিখ এমনভাবে এবং এমন সময়ে নির্ধারণ করা হয়েছিল যা বিএনপির জন্য ছিল সবচেয়ে বেশি সুবিধাজনক এবং জামায়াতের জন্য সবচেয়ে বেশি প্রতিকূল। অর্থাৎ নির্বাচনের আগেই ভোটের ফলাফল লন্ডনের টেবিলে বসে নির্ধারিত হয়ে গিয়েছিল। রাজনীতিতে অনেক সময় প্রতিপক্ষের আক্রমণাত্মক কথাই নিজের জন্য সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়। মীর শাহে আলম সংসদে দাঁড়িয়ে যখন ডক্টর ইউনূসের লন্ডন সফরের কথা সগর্বে বলছিলেন, তখন তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তিনি আসলে জামায়াতে ইসলামীর পক্ষেই কথা বলছেন। জামাত বারবার বলে আসছিল যে ২০২৪ সালের জুলাই আগস্টের অভ্যুত্থান কোনো
কোনো একক দলের সম্পত্তি নয়। এই আন্দোলনে ছাত্র জনতা, সাধারণ মানুষ এবং জামাত শিবির বিপুল সংখ্যক নেতাকর্মী জীবন দিয়েছে। কিন্তু যখন নির্বাচনের সময় ঘনিয়ে এলো, তখন একটি বিশেষ দলকে ক্ষমতায় বসানোর জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। প্রতিমন্ত্রীর এই স্বীকারোক্তির পর জামাত এখন জোরালোভাবে বলতে পারবে যে তাদের পরাজয় কোনো স্বাভাবিক রাজনৈতিক পরাজয় ছিল না, বরং এটি ছিল এক সুগভীর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ফসল। ডক্টর ইউনূস, যিনি নিরপেক্ষতার প্রতীক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তিনি নিজেই যদি এই চক্রান্তের মূল হোতা হন, যদি তারেক রহমানকে ট্রফি উপহার দিয়ে আসেন, তবে এই নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে বিরাট প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। বিএনপির এই প্রতিমন্ত্রীর বক্তব্য এখন জামাতের হাতে এক মোক্ষম রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। সংসদে যখন তারেক রহমানকে এই গণঅভ্যুত্থানের মহানায়ক বা ক্যাপ্টেন হিসেবে প্রতিষ্ঠিত করার জোর চেষ্টা চলছে, ঠিক তখনই এর বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে। ছাত্র জনতার আত্মত্যাগকে এভাবে দলীয়করণ এবং ছিনতাই করার অপচেষ্টার বিরুদ্ধে শক্ত হাতে জবাব দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তারেক রহমানকে উদ্দেশ্য করে সার্জিস আলম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি একটিমাত্র শব্দবন্ধ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, অনলাইন ক্যাপ্টেন। এই দুই শব্দ যেন হাজারো পৃষ্ঠার রাজনৈতিক পর্যালোচনার চেয়েও বেশি শক্তিশালী। সার্জিস আলমের বক্তব্যের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যখন রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে ছাত্র জনতা আন্দোলন করছিল, তখন তারেক রহমান সশরীরে ময়দানে ছিলেন না। তিনি ছিলেন হাজার মাইল দূরে লন্ডনের নিরাপদ আশ্রয়ে। সেখান থেকে কেবল অনলাইনে যুক্ত থেকেই তিনি হয়তো কিছু বার্তা দিয়েছেন, কিন্তু দেশের মাটিতে তার কোনো বাস্তবিক অবস্থান বা আত্মত্যাগ ছিল না। সার্জিসের এই অনলাইন ক্যাপ্টেন মন্তব্যটি মূলত এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের লন্ডন চুক্তির বিরুদ্ধেই এক তীব্র চপেটাঘাত। যারা মাঠে থেকে যুদ্ধ করল, তারা পেল না কিছুই, আর যিনি অনলাইনে বসে শুধু নির্দেশ দিলেন, তিনি পেয়ে গেলেন রাষ্ট্র ক্ষমতার ট্রফি। সার্জিসের এই কথা প্রমাণ করে যে সাধারণ ছাত্র জনতা এবং তরুণ প্রজন্ম বিএনপির এই কৃতিত্ব ছিনতাই এবং ডক্টর ইউনূসের এই পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই মেনে নেয়নি। মীর শাহে আলমের এই বক্তব্যটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে। একদিকে এটি যেমন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে, ঠিক তেমনি অন্যদিকে জামায়াতে ইসলামীর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সেই দাবিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দিয়েছে। বিএনপি হয়তো ভেবেছিল একটি সাজানো নির্বাচনের মাধ্যমে তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করবে এবং কেউ এর বিরুদ্ধে সত্য জানতে পারবে না, কিন্তু নিজেদের এমপির অপরিণামদর্শী বক্তব্যের কারণেই এখন তাদের নৈতিক অবস্থান টালমাটাল। ছাত্র জনতা, সার্জিস আলমের মতো তরুণ নেতৃত্ব এবং জামায়াতে ইসলামীর মতো সুসংগঠিত দল কেউই এই সাজানো নাটক খুব সহজে মেনে নেবে বলে মনে হয় না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই গোপন আঁতাত কি সত্যি জামাতকে হারানোর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান ছিল? সার্জিস আলমের অনলাইন ক্যাপ্টেন মন্তব্যটির সাথে আপনি কি একমত? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে।